বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পল্টুর বউ বারবার সেই নিখোঁজ মহিলার কথা ভাবছিল। অন্যদিকে অহনা এখনও ছোটুর উপর ভীষণ রাগ। ছোটু অনেকবার ক্ষমা চাইলেও অহনা তাকে কোনো সুযোগ দিচ্ছে না। দুর্গাদেবী বুঝতে পারছিলেন যে পরিবারের মধ্যে জমে থাকা এই দূরত্ব একদিন বড় সমস্যার কারণ হবে। পরদিন সকালেই বাড়িতে নতুন ঝামেলা শুরু হয়। পারু নিজের ঘর থেকে বের হয়ে দেখে বাড়ির উঠানে একটি অচেনা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক বয়স্ক লোক। লোকটি দেখে পল্টুর বউ হঠাৎ চমকে ওঠে। তার মুখের রং ফ্যাকাশ হয়ে যায়। অহনা বিষয়টি লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি ওনাকে চিনো? পল্টুর বউ কিছুক্ষণ চুপ হয়ে বলে, হ্যাঁ চিনি, কিন্তু উনি এখানে এসেছেন কিভাবে বুঝতে পারছি না। লোকটি ধীরে ধীরে বাড়ির ভিতর ঢুকে বলে, আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমি শুধু সত্যটা জানতে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। লোকটি নিজের পরিচয় দিয়ে জানান সে নিখোঁজ মহিলার ভাই, আর তার বোন নিখোঁজ হওয়ার আগে একটি ডায়েরি লিখে গিয়েছিলেন। সেই ডায়েরিতে একটি বাড়িতে কয়েকজন সদস্যর নাম উল্লেখ আছে। মুহূর্তেই চারদিক উত্তেজনায় ছড়িয়ে পড়ে। দুর্গাদেবী কঠিন গলায় বলে, আপনি যা বলেছেন তার প্রমাণ কি? লোকটি ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করে। ডায়েরির মলাটে ধুলো জমে আছে, কিন্তু ভেতরে পাতাগুলো স্পষ্ট কিছু নাম লেখা আছে। সবাই অবাক হয়ে দেখে সেখানে মিনির নামও আছে। মিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, এটা মিথ্যা, আমি কিছুই জানি না। কিন্তু তার কাপা কণ্ঠে সবাই আরো সন্দেহের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই বাড়ির বাইরে আবার পুলিশ এসে হাজির হয়। অফিসার জানায় নতুন একটি তথ্য পাওয়া গেছে। নিখোঁজ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে গত এক সপ্তাহে টাকা তোলা হয়েছে। তাই সবাই অবাক হয়ে যায়। অহনা বলে, কিন্তু একজন নিখোঁজ মানুষ টাকা তুলবে কিভাবে? অফিসার জবাব দেয়, সেখানে আমরাও জানতে চাই। এদিকে বুলটুর বউ হঠাৎ ডায়েরির একটি পৃষ্ঠা দেখে চমকে ওঠে। সেখানে একটি পুরনো ছবি উল্লেখ রয়েছে। ছবিটি নাকি এমন একজনের কাছে আছে যে পুরো রহস্য সমাধান করতে পারবে। পল্টু তখন বলে, ছবিটি কার কাছে আছে? লোকটি উত্তর দেয়, একজন বৃদ্ধ মূলী। সবাই হতবাক হয়ে যায়, কারণ সেই মূলী বহু বছর আগে একটি বাড়িতে কাজ করত এবং হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। পরদিন সবাই সেই বৃদ্ধ মূলীকে খুঁজে বের করে। অনেক খোঁজাখুঁজির পর তার শহরে একটি প্রান্তে একটি পুরনো বাড়িতে তাকে খুঁজে পায়। মালি তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। অহনা তাকে আশ্বস্ত করে বলে, আমরা আপনাকে কোনো ক্ষতি করব না, শুধু একটি সত্য জানতে চাই। বৃদ্ধ মালি দীর্ঘশ্বাস ফেলে একটি পুরনো টিন বন্ধ করে। বক্স খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে অসংখ্য ছবি, কিছু চিঠি আর একটি পুরনো পেন ড্রাইভ। মালি বলে, এই জিনিসগুলোর জন্যই আমি এতদিন লুকিয়েছিলাম। পুলিশ সঙ্গে সঙ্গে পেন ড্রাইভ পরীক্ষা করতে চায়। পেন ড্রাইভে থাকা ভিডিওতে চালু হতেই সবাই স্তব্ধ হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কয়েক বছর আগের একটি রাস্তা। সেই রাতে বাড়ির পিছনে পুরনো গুদামে কিছু লোক গোপনে ঢুকছে। তার মধ্যে একজনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। অহনা অবিশ্বাসের স্বরে বলে, এটা তো অসম্ভব, কারণ ভিডিওতে দেখা মানুষ একটি অত্যন্ত বিশ্বাসী একজন সদস্য। পল্টুর বউ বারবার সেই নিখোঁজ মহিলার কথা ভাবছিল। অন্যদিকে অহনা এখনও ছোটুর উপর ভীষণ রাগ। ছোটু অনেকবার ক্ষমা চাইলেও অহনা তাকে কোনো সুযোগ দিচ্ছে না। দুর্গাদেবী বুঝতে পারছিলেন যে পরিবারের মধ্যে জমে থাকা এই দূরত্ব একদিন বড় সমস্যার কারণ হবে। পরদিন সকালেই বাড়িতে নতুন ঝামেলা শুরু হয়। পারু নিজের ঘর থেকে বের হয়ে দেখে বাড়ির উঠানে একটি অচেনা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক বয়স্ক লোক। লোকটি দেখে পল্টুর বউ হঠাৎ চমকে ওঠে। তার মুখের রং ফ্যাকাশ হয়ে যায়। অহনা বিষয়টি লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি ওনাকে চিনো? পল্টুর বউ কিছুক্ষণ চুপ হয়ে বলে, হ্যাঁ চিনি, কিন্তু উনি এখানে এসেছেন কিভাবে বুঝতে পারছি না। লোকটি ধীরে ধীরে বাড়ির ভিতর ঢুকে বলে, আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমি শুধু সত্যটা জানতে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। লোকটি নিজের পরিচয় দিয়ে জানান সে নিখোঁজ মহিলার ভাই, আর তার বোন নিখোঁজ হওয়ার আগে একটি ডায়েরি লিখে গিয়েছিলেন। সেই ডায়েরিতে একটি বাড়িতে কয়েকজন সদস্যর নাম উল্লেখ আছে। মুহূর্তেই চারদিক উত্তেজনায় ছড়িয়ে পড়ে। দুর্গাদেবী কঠিন গলায় বলে, আপনি যা বলেছেন তার প্রমাণ কি? লোকটি ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করে। ডায়েরির মলাটে ধুলো জমে আছে, কিন্তু ভেতরে পাতাগুলো স্পষ্ট কিছু নাম লেখা আছে। সবাই অবাক হয়ে দেখে সেখানে মিনির নামও আছে। মিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, এটা মিথ্যা, আমি কিছুই জানি না। কিন্তু তার কাপা কণ্ঠে সবাই আরো সন্দেহের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই বাড়ির বাইরে আবার পুলিশ এসে হাজির হয়। অফিসার জানায় নতুন একটি তথ্য পাওয়া গেছে। নিখোঁজ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে গত এক সপ্তাহে টাকা তোলা হয়েছে। তাই সবাই অবাক হয়ে যায়। অহনা বলে, কিন্তু একজন নিখোঁজ মানুষ টাকা তুলবে কিভাবে? অফিসার জবাব দেয়, সেখানে আমরাও জানতে চাই। এদিকে পল্টুর বউ হঠাৎ ডায়েরির একটি পৃষ্ঠা দেখে চমকে ওঠে। সেখানে একটি পুরনো ছবি উল্লেখ রয়েছে। ছবিটি নাকি এমন একজনের কাছে আছে যে পুরো রহস্য সমাধান করতে পারবে।
পল্টু তখন বলে, ছবিটি কার কাছে আছে? লোকটি উত্তর দেয়, একজন বৃদ্ধ মৌলী। সবাই হতবাক হয়ে যায়, কারণ সেই মৌলী বহু বছর আগে একটি বাড়িতে কাজ করত এবং হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। পরদিন সবাই সেই বৃদ্ধ মৌলীকে খুঁজে বের করে। অনেক খোঁজাখুঁজির পর তার শহরে একটি প্রান্তে একটি পুরনো বাড়িতে তাকে খুঁজে পায়। মালি তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। অহনা তাকে আশ্বস্ত করে বলে, আমরা আপনাকে কোনো ক্ষতি করব না, শুধু একটি সত্য জানতে চাই। বৃদ্ধ মালি দীর্ঘশ্বাস ফেলে একটি পুরনো টিন বন্ধ করে। বক্স খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে অসংখ্য ছবি, কিছু চিঠি আর একটি পুরনো পেন ড্রাইভ। মালি বলে, এই জিনিসগুলোর জন্যই আমি এতদিন লুকিয়েছিলাম। পুলিশ সঙ্গে সঙ্গে পেন ড্রাইভ পরীক্ষা করতে চায়। পেন ড্রাইভে থাকা ভিডিওতে চালু হতেই সবাই স্তব্ধ হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কয়েক বছর আগের একটি রাস্তা। সেই রাতে বাড়ির পিছনে পুরনো গুদামে কিছু লোক গোপনে ঢুকছে। তার মধ্যে একজনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। অহনা অবিশ্বাসের স্বরে বলে, এটা তো অসম্ভব, কারণ ভিডিওতে দেখা মানুষ একটি অত্যন্ত বিশ্বাসী একজন সদস্য। পল্টুর বউ বারবার সেই নিখোঁজ মহিলার কথা ভাবছিল। অন্যদিকে অহনা এখনও ছোটর উপর ভীষণ রাগ। ছোট অনেকবার ক্ষমা চাইলেও অহনা তাকে কোনো সুযোগ দিচ্ছে না। দুর্গাদেবী বুঝতে পারছিলেন যে পরিবারের মধ্যে জমে থাকা এই দূরত্ব একদিন বড় সমস্যার কারণ হবে। পরদিন সকালেই বাড়িতে নতুন ঝামেলা শুরু হয়। পারু নিজের ঘর থেকে বের হয়ে দেখে বাড়ির উঠানে একটি অচেনা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক বয়স্ক লোক। লোকটি দেখে পল্টুর বউ হঠাৎ চমকে ওঠে। তার মুখের রং ফ্যাকাশ হয়ে যায়। অহনা বিষয়টি লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমিও ওনাকে চিনো? পল্টুর বউ কিছুক্ষণ চুপ হয়ে বলে, হ্যাঁ চিনি, কিন্তু উনি এখানে এসেছেন কিভাবে বুঝতে পারছি না। লোকটি ধীরে ধীরে বাড়ির ভিতর ঢুকে বলে, আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমি শুধু সত্যটা জানতে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। লোকটি নিজের পরিচয় দিয়ে জানান সে নিখোঁজ মহিলার ভাই, আর তার বোন নিখোঁজ হওয়ার আগে একটি ডায়েরি লিখে গিয়েছিলেন। সেই ডায়েরিতে একটি বাড়িতে কয়েকজন সদস্যর নাম উল্লেখ আছে। মুহূর্তেই চারদিক উত্তেজনায় ছড়িয়ে পড়ে। দুর্গাদেবী কঠিন গলায় বলে, আপনি যা বলেছেন তার প্রমাণ কি? লোকটি ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করে। ডায়েরির মলাটে ধুলো জমে আছে, কিন্তু ভেতরে পাতাগুলো স্পষ্ট কিছু নাম লেখা আছে। সবাই অবাক হয়ে দেখে সেখানে মিনির নামও আছে। মিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, এটা মিথ্যা, আমি কিছুই জানি না। কিন্তু তার কাপা কণ্ঠে সবাই আরো সন্দেহের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই বাড়ির বাইরে আবার পুলিশ এসে হাজির হয়। অফিসার জানায়, নতুন একটি তথ্য পাওয়া গেছে। নিখোঁজ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে